What is this? What is this? কি ব্যাপার ইঞ্জিনিয়ার সাহেব? আমারে দেখে মনে হলো আপনার মাথায় ঠাডা পড়ছে। 2 টাকার মিস্ত্রি কত বড় সাহস আমার সামনে এসে পায়ের উপর পা তুলে বসে একটা থাপ্পড় মারবে এখান থেকে সর। কুল অটোপাস ইঞ্জিনিয়ার কুল। এরকম ব্যাঙের মতো লাফালাফি করার কোনো দরকার নাই, কারণ আপনার কপালে শনির দশা নাচানাচি করতেছে। এই অটোপাস ইঞ্জিনিয়ার মানে কি বলতে চাস তুই? আমি কিন্তু তোর একটা লাথি বেরে সাইড থেকে বের করব। হাসান সাহেব, হাসান সাহেব, এত জোরে জোরে হাসান সাহেবরে ডাইকা কোনো লাভ হইব না, কারণ এই সাইড থেকে মাথা নাইরা করে তোরে আমি বাইর করুম। ঘুষখোর ইঞ্জিনিয়ার। ঘুষখোর ইঞ্জিনিয়ার মানে? তোর কত বড় সাহস তুই আবার ঘুষখোর ইঞ্জিনিয়ার বলিস? তুই জানিস আমি কত অনেস্ট? যাই নাই বলতেছি, তুই একটা ঘুষখোর। খবরদার আর একবার ঘুষখোর বললে একদম ঘুষি মাইরা তোর দাঁতগুলা তোর মুখের বিচির মতো ফালাই দেব। এই রোমানা এইসব ভয় পায় না। তুই কি মনে করছস তুই যে কালকে 3 লাখ টাকা ঘুষ খাইছস এটা আমি জানি না? সব জানি। প্রথমে তোরে 1 লাখ টাকা দিছে, তুই নিতে চাস নাই, পরে আরো 2 লাখ টাকা দিছে, তারপরে তুই নিছস। এই সব কিছু আমার মোবাইলে ভিডিও করা আছে, কি মনে পড়ছে? আচ্ছা রোমানা, তুমি ভিডিওটা ডিলিট করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব। ভিডিও ডিলিট করা যায় তো টাকা লাগবো না। তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে 1 মাস কাজ করবি, আমি যা যা কমু তা তা করবি, আমার ম্যাডাম ম্যাডাম করবি, তাইলে ভিডিও ডিলিট করে দিবি। প্রশ্নই আসে না। আমার অ্যাসিস্ট্যান্ট না হইলে কিন্তু চাকরি তোর থাকবো না, চাকরি যাইবো গা। তোর কি ধারণা আমার চাকরি খাওয়া এত সোজা? আর চাকরি হারানোর ভয় আমি তোর অ্যাসিস্ট্যান্ট হবো? প্রশ্নই আসে না, জীবনেও না। বরং আমি তোর লাথি মেরে সাইড থেকে বিদায় করবো। একটা পান দে দি। জি পান দে, এটা আমার হাতে দে। দেখা ডিব্বা পর্যন্ত খুলতে পারে না। কাঁচা সুপারি দিব? দরকার নাই। আর শোন, তুই 3টা খোয়া, 3টা সাদা বালু আর একটা সিমেন্ট দিয়া মাল বানা। সরি, আমি একজন শিক্ষিত মানুষ, আমি ইঞ্জিনিয়ার, আর আমি সিমেন্ট বালু খোয়া দিয়ে মাল বানাবো না? প্রশ্নই আসে না। তুই মাল বানাইতে পারবি না, মাল না থাকলে নিতে পারবি না। না পারবো না। ভিডিও কিন্তু ডাইরেক্ট দেবো কোম্পানির কাছে। না না ম্যাডাম, প্লিজ প্লিজ প্লিজ, দেখেন এই চাকরিটা আমার কাছে সোনার হরিণ, এই চাকরিটা খাবেন না প্লিজ। আমি যা রাগাডি যা। দুইটা করে তুললে কি কাম শেষই বসে দিনেও? স্যার 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 এগুলো আপনি কি করতেছেন স্যার? আরে কাজ করতেছি। আরে এটা তো আপনার কাজ না, এগুলি হেল্পারের কাজ। কাজকে ছোট করে দেখার কি আছে? সব কাজ সমান। স্যার এগুলো আপনি কি বলতেছেন? আমার ডাক্তার চালা কিন্তু আসে নাই আজকে, বুকে আবার চিনচিন ব্যথা করতেছে। আপনার কাজ করবো আমার ভালো লাগতেছে না স্যার। স্যার 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 কথা বলেন না তো, কথা না বলে এটা আমার মাথায় তুলে দেন। আমি পারবো না স্যার। পারবেন না? জি না স্যার। তা সামনে থেকে সরেন, যান। স্যার 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 দেখেন স্যার, ডাক্তার আমার কাছে নাই। আপনার কাজ দেখে মনে হইতেছে আমি বেশি দিন বাঁচুক। এ না মাল রাখছিস কা? যা জায়গা মতো রাখ। আর সিমেন্ট দে যা। জি ম্যাডাম। কি হইতেছে আমি তো কিছুই বুঝতেছি না। আরে ইঞ্জিনিয়ার স্যার মানে তোরে ডাকতেছে ম্যাডাম, হেল্পারের কাজ করতেছে, আমি তো পাগল হয়ে যাবো কি? এই হাসান ভাই, কানের সামনে মশার মতো প্যান প্যান করে না তো জান। ওরে বাপরে বাপ, কন্ট্রাক্টর আবার রাজমিস্ত্রি পাত্তাই দেয় না, মানে আমি বুঝতেছি না কি হইতেছে, আমি তো পাগল হয়ে যাবো গিয়া। জান না জান স্যার আরে পা সালাম। এই আপনার বাজার আপনি নেন তো, আমি কুলিগিরি করতে পারবো না। নেন। এত বিরক্ত হয়ে লাভ নাই, আমি যতদিন আছি ততদিন কুলিগিরি কি মেথুরগিরিও করতে হইতে পারে। আসেন। আল্লাহ, কোন কুক্ষণে যে ডাইনি রাক্ষসীর সাথে আমার পরিচয় হয়েছিল, এখান থেকে আমার মুক্তি দাও আল্লাহ। আল্লাহর কাছে মুক্তি চাই লাভ হইব না, আল্লাহ ঘুষ করে কথা শুনবো না।
আনেন তাড়াতাড়ি আন। আরো বাজার করতে বসে সামনেতে। আসেন। ম্যাডাম বাজার কোথায় রাখবো? আব্বা কুলি, কিন্তু সে 1 মাসের জন্য আমাদের চাকর। সে আপনার সব দেখাশোনা করবো এই কয়দিন। কি বললেন? ঠিকই বলছি। আব্বার দেখাশোনা করা, তারে খাওয়ানো, তার কাপড় চোপড় পরিষ্কার করা, বিছানা পরিষ্কার করা, রান্না বান্না, কাপড় ধোয়া সবকিছু আপনার করতে হবে। অসম্ভব, আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে আমি এসব কাজ করতে পারবো না। না করতে পারলে আমি অন্য ব্যবস্থা নিয়ে নিব। তো ব্যবস্থা নিয়ে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে করুন। যান রান্না বান্নার কাজ শুরু করেন। আম্মা, এই ছেলেটা সব কাজ করবো কেন? ওরে কোথায় পাইলেন? আব্বা, আপনারা এত কিছু জানতে হবে না। আপনি আরাম করেন, কোনো কিছু লাগলে তারে বললেন, সে আপনার সবকিছু করে দেব। ঠিক আছে? আই কাম কাজ করেন। মনটাই চাইতেছে বাপ বেটি দুইটারে গলা টিপ্পা মেরে ফেলি। 1 গ্লাস পানি ঢেলে খাই নাই কোনোদিন, আর সেই আমি করবো চাকরির কাজ।